পুরা চুল ধরমু ভাবছেন কি কার চুল ও মা গো দেখছো কার চুল ধরমু আরে পুলাবান জানলো কেমনে? আমি কেমনে কোন প্ল্যান জানে কেমনে? আরে যুদ্ধ হইলো আমাকে বাড়তে এলাকায় মানুষ জানবো কেমনে? আমি তো মাথায় ধরতেছে না। কি মনে করছেন আমারে হে আমি ছোট দেখে কিছু করা পারুম না আপনি বড় দেখে সাইডে দেমু ছাড়ুম না মা তোমার বৌমা কি তোমার ঠিক মতো সেবা যত্ন করে? বৌমা তো আমার সেবা যত্ন ঠিক মতোই করে, ওষুধ পাতি দেওয়া যায় টাইম ওর আগে হাতের কাছে আইনা দিয়ে তো এইটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। না আমি মনে করছিলাম তোমার যে রায় আবার কোন সমস্যা হয়। তুই কি আমার নিজের পোলা না মানুষের পোলা? হ্যাঁ তুই আমারে কোষ আমার রাগ বেশি চিন্তা করো আমি কারে পেটে ধরছি আমার পোলা আমারে কই আমার বলে রাগ আমি খালি মানুষের নাকি খারাপ ব্যবহার করি। না মা আমি তো ওটা বুঝাবার চাই নাই, মানে কোন কথা কয়ে বসো এত আবার উত্তেজনা করে বসবো, ঠিক আছে না ঝগড়া লেগে যাবো গা এটা জিগে না। বুঝছি কল লাগবো না। আচ্ছা আমি একটু বাইরে যাই, হ্যাঁ বাজার যাবো, তোমরা মিলে দিলে থাকো, ঝগড়াঝাটি কোনো শুনলে না বাজে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে উঠি মা। সতীনের বেটি আমার পোলার মাথাটা খায়া বইছে। আমার বাড়িতে থাকবো, আমার বাড়িতে খাবো, আবার আমার খেয়াল রাখবো না, আমার দেখভাল যদি না করে আমার এই বাড়িতে কি থাকা হারবো জীবনেও পাবো না। মনে হয় আরাম করতেছে তাই না? আরাম করাইতাছি। ওমা গো ওমা ঠেঙ্গের বিষে মরে গেলাম গো, কেন করে আসো আল্লাহ। বোমা ও বোমা কই গো? আরে তাড়াতাড়ি আও, মরে গেলাম। আনোকে বুড়ি ও মা গো ইসে গেল গো, বাড়ি ঘরে আর মানুষ নাই, সব ময়রা বাইসা গেছে। আম্মা আম্মা কি হইছে চিল্লাইতেছেন কেন? কি হইছে আপনার? ঠেঙ্গা কি ব্যথা করতেছে গো। ঠ্যাঙ্গে ব্যথা উঠছে তাই না? খুব ব্যথা একটু টিপা দেও না। বুঝবার পারছি। সমস্যা নাই আম্মা, আপনার সেবা যত্ন করার লেগে আমি তো আছি তাই না? আমি আপনার ঠ্যাং টিপা দিতেছি। কাম করেন আম্মা, সুন্দর মতো আরাম করে টিপে দিতেছি। তুমি কি টিপা দিতেছো না মাংস খাপ লাগাইতেছো বুঝতেছি না। না আম্মা আমি তো আপনার সেবা করতেছি। সেবা আমার সেবা করো না গো না। আম্মা আপনি শান্ত, আমি সেবা করতে আইছি না। কথা শুনে গেছে? তাহলে আপনি বিশ্রাম করেন, আমি আহি। সত্যি চালাকে গলায় দড়ি কই আমার ঠেঙ্গার একটু টিপামু। সতীনের বেটি যে টিপা টিপছে বাবা রে, মাংসগুলা পয়সা গেছে গা। পামনি পামনি এই শীতের শীত না, সামনে শীতে আরো হবো। কিরে হৃদয়, হ্যাঁ কি অবস্থা? তগবারের যুদ্ধের ছোটে হুম। মানে বাড়িতে যে থাকবো তাও থাকতে পারতেছি না, খুব অশান্তিতে আছি। কিসের যুদ্ধ আমাদের বাড়িতে আবার? তো জিজ্ঞাসা কর। আফগানিস্তানের যুদ্ধ বলে তোকে বাইতে বলে ঢিল ঢিল লাগে, আমি তো জানি না আমার বাড়িতে যুদ্ধ লাগে। তোর মায়ের যেবার দরজাল, তোর বউটা জানছা ওটা আরো দরজাল। মুখ সাবধানে কথা কো। সাবধানে ওর কাছে জিজ্ঞেস কর। এই তুই কি বাড়িতে থাকবি? সাবধানে কি কথা কইব রে? তুই কি বাইতে থাকস? থাকস না। থাকে তোর বউ আর তোর মা, তোগো জ্বালায় হাট বাজারও যাইতে পারে না,
সেই জায়গায়ও তোকে জ্বালায় মনে কর যে তোকে বাড়ি সমস্ত যেন আছে 8 বাজার করা আরম্ভ করে ক শুধু আমরা একলা কই না। আমার বাড়ির খবর আমি জানি ভালো না তুই জানস, যে কাজ যাইতেছস ওই কাজে যা যা সর। আমাকেও এত ঠেকা না, নিজের বাড়ির ভাত খাইয়া তোমার মায়ের হ্যাঁ। আর বোন নামে দুনাম করা। হ্যাঁ সখী তুমি বাড়িতে যাই একবার দেখো। আমি দেখি র তোর কাজ তোরা যা যা। এ স্যাং স্যাং করে কেমনে? শয়তানে বুড়ি আমার দেখে ভাব ধরে, ওনার হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, যত সব আজাইরা আদিক্ষেতা। আজাইরা আদিক্ষিতা না, তার মানে তুই আমার পায়ের মধ্যে ইচ্ছা করে জোরে জোরে ব্যথা দিছস। কি রে এই এত বড় সাহস তোরা দিছে কেডা? চুল ছাইড়া দিয়ে কথা কোন কইতাছি। কি করবি না পারলে? কি করমু? হ্যাঁ কি করমু দেখপাছেন আপনি? হ্যাঁ। আপনার সম্মান যদি আপনি বজায় না রাখতে পারেন, আমি কিন্তু আপনার সম্মান দিব আপনার কাছে। তাই নাকি? দেই কি করিস? আমি এই যে চুল ধরে দিছি। আমারে কিন্তু আপনি বাধ্য করেন আপনার চুল ধরতে। আয় সতীনের বেটি কি করবি তুই? কি করবি? কি করবো দেখবেন? হ্যাঁ। আমি আপনার চুল ধরবো। ভাবছেন কি? কার চুল ধরবি? ও মা গো! দেখছো? কার চুল ধরবি? আমি ছোট দেখে কিছু করা পারুম না, আপনি বড় দেখে সাইডে দেবো, ছাড়ুন না। আমার বাড়ি থাকতে হইলে আমি যেইভাবে কম ওইভাবে চলা লাগবে। আর যদি কালাইয়া বড়টা বড় হয় তাহলে একবার গাট ধরে বাড়ির বাইরে বাইরে করে দিব। কই দিলাম। ঠিক আছে, আমি আপনার কথা মতোই চলবো। একটা কথা মনে রাখেন, সুযোগ পাইলে আমি আপনার ছাইড়ে দেবো না। তাই নাকি? এই ধরো। হ্যাঁ? আমারে বাইরে আর কপাল রে বাইরে ধরো ধর বাইরে বাইরে। আমার লগে কি আর কি করতেছো? ইয়ে কি করুম কে? তাইলে শোনো, দোষ হলো আমার। যদি এই পোলারা জন্ম না দিতে তাহলে কি এই পোলা বই ব্যাগ চাইতো আর তুমি কি ঝগড়া করে পারতা? এই বেশি কথা কবে না। বেশি কথা কবে না, না করছি। ঠিক আছে দরদে উঠলে যাইতাছে তাই না? ঠিক আছে, কথা বলবো। আমার বাড়িতে আমি যেইভাবে কম ওইভাবে চলা লাগবে। আমি ঘরে যাই। কথাটা যেন মনে থাকে। ঘরে যাবা না চকে যাবা, যাও। ঠিক আছে ঠিক আছে, ঝগড়া করো 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 করো। এই ঝগড়াই শেষ না, পরের বার দেখা যাবো। আচ্ছা দেখা যাবনি। যাও যাও, দিন শেষে বাইতে এখন আসবো। আব্বা কোন যাও? কই যাই ও বাজার যাই। তুই কই যাস? কই যাবো? আমি বাড়িতে যাইতেছি। বাড়ি থেকে? বাড়িতে যাম না, কয় বাড়ি থেকে। ও তাও তো ঠিকই, বাড়িতে যাবি। এই বাড়িতে না যাই ভালো। কে? বাড়িতে যে কি করবি? বাড়িতে যে যুদ্ধ শুরু হয়, বাড়ির যুদ্ধের জ্বালায় বাড়ি ছেড়ে বসে ভাবছি যে আজকে রাত্রে যাবো কি যাবো না, ভাইবে দেবো মানে। রাস্তায় তাহলে পোলাবান তাহলে ঠিকই কইলো নাকি? পোলাবান কি কইছে? বাড়িতে বলে যুদ্ধ হয়। আরে পোলাবান জানলো কেমনে? আমি কেমনে কম, পোলান জানে কেমনে? আরে যুদ্ধ হইলো আমাকে বাড়িতে, এলাকায় মানুষ জানবো কেমনে? আমি তো মাথায় ধরতেছে না। আচ্ছা, এই মানুষের জ্ঞান বুদ্ধি কবে হইব কত? হ্যাঁ, ঝগড়া জাতি আমাকে বাড়িতে হইতেও পারে, নাও হইতে পারে। এইগুলো মানুষের মাথা ব্যথাকে। আর আমার বাড়িতে কি এমন ঝগড়া হইলো যে রাস্তাঘাটে এগুলো সমালোচনা করা লাগবো? বউ শাশুড়ি এক কথা লাগতেই পারে, তাই না? তবে মানুষের সমস্যাটা কি?
সমাধান তো একটা কিছু করতেই হবো। আর এইভাবে কতদিন চলবো? সব কিছু বাদ, চলো যাই বাড়িতে। সুখবর আছে একটা। আরে সুখবর আছে, এদিকে এদিকে আও। বিষয় হলো কি, বিয়ে বাড়তে গেছিলাম আজকে। বিয়ের বিশাল অসুখ, সবাই 1 মাস পরে মরে যাবো। বিয়ের যে সম্পদাদি যা আছে না, সব আমাকে হইব, বুঝছো? বউমার সাথে খারাপ ব্যবহার করো না। বিয়ে মুইরা যাবো, এই খবর তুমি জানলা কি? বিয়ে ডাক্তার কইছে আমারে 1 মাস বাঁচবে। 1 মাস বাঁচবো? হ্যাঁ। এই কথাটা আরো আগে কম নাই কিনলি গা, তাইলেই তো আমি অন্যকে খারাপ ব্যবহার করি না। যাই হোক, যা করছি করছি, এখন আর খারাপ ব্যবহার করন যাব না। যেহেতু আর বাপের সয় সম্পত্তি মরলে ওই পাইব, ও পাও মানে আমার হবো বউ, বউ একটা সুখের সংবাদ আছে। কথাটা দুঃখে তবু সুখের আছে। ডাক্তার কাছে গেছিলাম আমি, মার কথা শুনলাম। মা বলে বাঁচবা 3 মাস, 3 মাস পর মারা যাবে। তুমি তো সবই পাইবে, আমার তো সবই হারিয়ে যাবে। আরে চুপ করো তুমি, কি কর না কর। তোমার মা 3 মাস বাঁচবো, তারপরে মরে যাবো, তাহলে কি হয়েছে? আমি আছি না, আমি পুরা সংসার, এমনকি জেনে যা কিছু আছে, ঘর কও, বাইর কও, তুমি কও, শ্বশুর কও, ব্যাগ কিছু একাই সামলামো। তুমি চিন্তা করো কেন? আর তোমার মা যে 3 মাস বাঁচবো, এটা তুমি কেমনে বুঝলা? ওই ডক্টরের কাছে গেছিলাম, শুনে আলাম, রিপোর্ট দেখে আসলাম। আরে শুই না, একেবারে আমার আত্মাটা কি যে শান্তি লাগতেছে। আমার মা যদি মরে না, আমি মনে করো কি যে একটা শান্তি পামু। মনে করছে দুনিয়ার ভিতরে আমি ব্যস্ত কেন আছি। তোমার মা যে কয়দিন বাইসে আছে, এই কয়দিন আর খারাপ ব্যবহার করন যাব না। একদম না। বোমা, এদিকে আইসো। বৌমা, হ্যাঁ নাও। আম্মা, আম্মা, আম্মা। আম্মা, বলছিলাম কি, আমি তো না বুঝে আপনার সাথে অনেক ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি কত কিছু করলাম। সেটা হলো আমি আপনার বৌমা। আপনি আম্মা কিছু মনে করেন না, আমারে বৌমা হিসেবে মাফ করে দিয়েন। তুই এবার বউকে রাখিছি, আরে তুই কেমন মেয়া বউ না? সত্যি পেতেছেন আম্মা? আরে হো আম্মা, কি ভাইরা, কি বুঝলেন?